রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে 5টি স্তম্ভের উপরে। অনেকবার ওয়াজ করা হয়েছে। কয়টি স্তম্ভ? কথা বলেন, কয়টি? 5টি স্তম্ভের উপরে এই যে ইসলামটা রয়েছে, এটা দাঁড়িয়ে রয়েছে। আমরা এখানে মসজিদ নির্মাণ করছি, এই মসজিদ নির্মাণের কয়েকটি পিলার রয়েছে। পিলার রয়েছে না? আরবিতে বলা হয় স্তম্ভ, ইংরেজিতে বলা হয় পিলার, বাংলাতে বলা হয় খুঁটি। মনে রাখবেন। তাহলে একটা মসজিদ নির্মাণ করলে কয়েকটা পিলারের প্রয়োজন। বাংলা যদি বলি তাহলে খুঁটির প্রয়োজন, আরবিতে যদি বলি তাহলে স্তম্ভের প্রয়োজন। তাহলে এই মসজিদ একটা বিল্ডিং নির্মাণের সময় 4টা খুঁটি যদি থেকে থাকে, 5টা খুঁটি যদি থেকে থাকে, একটা খুঁটি যদি না থেকে থাকে, সেই বিল্ডিং এর বিপদ আছে কিনা? যে কোনো মতে ভেঙে যেতে পারে। ঠিক ওই রকম ইসলাম নির্ভর করে 5টি খুঁটির উপরে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর নবী বলেছেন, এক, শাহাদাতুন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বরে হচ্ছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই এবং মুহাম্মদ হচ্ছে আল্লাহর প্রেরিত রাসূল। 2, সালাত। 3, যাকাত। 4, সিয়াম। 5, হজ। এ থেকে বোঝা যায় প্রথম স্তম্ভ যেটি আল্লাহর নবী ঘোষণা দিলেন সেটা হচ্ছে কি? কালেমা, শাহাদাত। 2 নম্বরে ঘোষণা দিয়েছেন সালাতের কথা। 3 নম্বরে ঘোষণা দিয়েছেন যাকাতের কথা। তো যাকাত আদায় করা তো এরকম ইবাদত নয় যে এতটুকু যাকাত আদায় করেন এতটুকু নেকি রয়েছে। আজ পর্যন্ত কোনো মায়ের বেটা দেখাতে পারবে না যে এতটুকু যাকাত আদায় করলে এতটুকু নেকি। কে দেখাতে পারে? পারে না। আমি বলেছি যেই ইবাদত ফরজ, সেই ইবাদতের কখনো নেকি নির্ধারণ করা হয়নি। যারা বলেছে দাড়ি রাখা সুন্নত, তারা ভুল বলেছে। কারণ আজ পর্যন্ত কোনো মায়ের বেটা কোনো মূর্তি দেখাতে পারে না যে দাড়ি রাখলে এতটুকু নেকি, এটা কেউ দেখাতে পারবে না। মানে যেটি ফরজের বিধান সেটাতে নেকির উল্লেখ করা হয় না, মানে সেটা মানুষ বাধ্য সেটা পালন করতে। সালাত আদায় করলে, ফজরের 2 রাকাত ফরজ সালাত আদায় করলে এতটুকু নেকি দেওয়া হবে, কেউ দেখাতে পারে? পারবে না। জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করলে এতটুকু নেকি কেউ দেখাতে পারে? পারে না। কারণ এই ফরজ বিধান এটি আদায় করতেই হবে, এতে কোনো আপোষ নেই। নফল সালাতের কথা রয়েছে, নফল সিয়ামের কথা বলা হয়েছে, কিন্তু রমজান মাসের যে ফরজ সিয়াম একটি পালন করলে এতটুকু নেকি রয়েছে এমনটা কেউ দেখাতে পারবে না। বরং এই কথা বলা হয়েছে যে একদিন যদি কেউ সিয়াম পালন করে তাহলে তার জন্য জাহান্নাম থেকে আসমান এবং জমিনের দূরত্ব করে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটি সাধারণত ফরজ সিয়ামের কথা নয়, বরং এটি নফল সিয়ামের কথা বলা হয়েছে। আমি বলিনি যে ফরজ বিধান পালন করলে নেকি হবে না। আমি শুধু বোঝাতে চাচ্ছি যেগুলো ফরজের বিধান সেগুলোতে আল্লাহ তাআলা সরাসরি নেকির কথা জানিয়ে দেননি। কারণ তিনি জানেন যে ফরজ মানেই তাকে পালন করতে হবে। তাহলে যাকাত আদায় করলে এতটুকু নেকি আজ পর্যন্ত কেউ দেখাতে পারে না। কেন? কারণ যাকাত তাকে আদায় করতেই হবে যদি সে নিজেকে মুসলিম দাবি করে। তাহলে কালেমার পরে হচ্ছে সালাত, সালাতের পরে হচ্ছে কি? যাকাত। অথচ আমরা দিয়েছি কি? সাধারণ মানুষ বলতে বলে তো 5টা খুঁটি, বলছে কালেমা, সালাত, হজ, সিয়াম, যাকাত। যাকাতটা একবার লাস্টে বলে, কারণ মনে করছে এটা একেবারে নর্মাল। আপনি দেখবেন স্বাভাবিক কোনো মানুষকে জিজ্ঞাসা করবেন যাকাতের কথাটা লাস্টে বলবে, অথচ কিন্তু হাদিসে যাকাতের কথা লাস্টে বলা হয়নি, বরং সালাতের পরে পরে বলা হয়েছে। আপনার যদি বলে যে আপনার ছেলে কয়টা? 5টা। তা 5টা ছেলের নাম বলেন তো। তো আপনি কি 1 নাম্বার বড় ছেলেটার নামটা বলে কি তারপরে শেষের ছেলেটার নামটা বলবেন? না তার দ্বিতীয় ছেলেটার নামটা বলবেন? দ্বিতীয় আগে বড়, তারপর দ্বিতীয়টা কথা বলবেন না? এখন যদি আগে যদি শেষের টাকা 5 নাম্বারটা যদি আপনি 2 নম্বরে ঢুকাই দেন তাহলে তো আপনি খিয়ানত করলেন। কারণ আল্লাহ তাআলা আপনাকে 2 নাম্বারটা দিয়েছেন, তারপর 3 নাম্বারটা, তারপর শেষেরটা 5 নাম্বার। ঠিক আল্লাহর নবী যে আমাদের একটা জানিয়ে দিলেন ধারাবাহিকতা, কালেমা, সালাত, যাকাত, সিয়াম, হজ। তাহলে আমরা হজটাকে আগে কেন বলবো? ওটা তো সবচেয়ে শেষে বলা হয়েছে। তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, সালাত আদায় করলেই তাকে যাকাত আদায় করতেই হবে এবং এটি ফরজ।
বারবার বলা হয়েছে। আল্লাহ তাআলা বলছেন সূরা তোহা